জয় গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে দীক্ষাপত্র সম্পর্কে কিছু কথা। আপনারা যারা যারা নিজের উন্নতি চান, পারিপার্শ্বিকের উন্নতি চান, পরিবারের উন্নতি চান, প্রত্যেকে দীক্ষাপত্রের কাজে যোগ দিন। আপনারা কি জানেন যে বেকার ছেলে চাকরি পেয়েছে, যার কোনো দিন বাচ্চা হয়নি সে মা হতে পেরেছে, কত নেশা করেছে এমন মানুষ, মাতাল মানুষ, সেও কিন্তু ভালো কাজে লিপ্ত হতে পেরেছে। এই দীক্ষাপত্রের কাজ করে কি হবে, ঠাকুরের কাজ করে কি হবে? আরে আপনি যদি ভালো থাকেন, চাঙ্গা থাকেন, আপনার দ্বারাই কত কাজ হবে আপনারা জানেন? আজকে এই নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব, যে কথাগুলো শুনতে খুবই ভালো লাগবে। আমরা সকলেই চাই নিজের পরিবর্তন করতে, তাই না? নিজের পরিবর্তন যাতে হয় তাই চাই। তো আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জানতে পেরেছি যে পারিপার্শ্বিকের যাতে উন্নয়ন হয় সেই জন্য কিছু করা। পারিপার্শ্বিকের যদি কোনো অসুবিধা হয় তার দায় নিজে আমি সবসময় পরের মঙ্গল চাইব। সবসময় আমাদের প্রার্থনা থাকবে নিষ্কাম, সকাম নয়। এই প্রার্থনাগুলো হচ্ছে আমাদের, এই কাজগুলো হচ্ছে আমাদের। আমরা অপর মানুষকে দেখব, অপরের জন্য মঙ্গল চাইব, তাহলে আমাদের নিজের মঙ্গল হবে। এগুলো আমাদের একদম নতুন শিক্ষা, যেগুলো আমরা ঠাকুরের কাছ থেকে পাই। তো এই দীক্ষাপত্রের যে কাজ, এতে আমাদের প্রত্যেককেই কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেককেই যুক্ত হতে হবে। তো যাই হোক, এই নিয়েই আজকে আমাদের আলোচনা। আমরা আমাদের মস্তিষ্কের এই অগ্রাধিকার দেওয়ার সংস্কারে পরিবর্তন করতে খুব সহজেই সক্ষম হয়। তো সূত্রটি হলো, আমাদের একটি সূত্র আছে যেটি আমাদের অভ্যাস পরিবর্তনের সূত্র। যে কাজ সাথে সাথে সুখ প্রদান করে সেটা বারবার করা হয়, আর যেটা উপভোগ্য নয় সেটি এড়িয়ে যাওয়া হয়। যে কোনো সুঅভ্যাস গঠনের সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, যখনই সেই অভ্যাসটি অনুশীলন করছেন তখনই নিজেকে কোনোভাবে খুশি করা, এবং যে অভ্যাসগুলো ছাড়তে চান সেটাই পুনরায় নিয়োজিত হওয়ায় নিজেকে দণ্ডিত করা। আরেকটা উপায় আছে, ধরুন আপনি রোজ ভোরে ঘুম থেকে উঠে নাম জপ ও ইষ্টভীতি নিবেদন করে ব্যায়াম করে গুরুর উদ্দেশ্যে বিনতি প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলতে চান, কিন্তু ভোরে উঠতে আপনার ইচ্ছা হয় না, তাই নাম জপ, ইষ্টভীতি নিবেদন, বিনতি প্রার্থনা সময় মতো হয়ে ওঠে না, দিন শুরু হয় দেরিতে। এটা আমাদের কিন্তু প্রথম যেটা ভোরবেলায় ভুল হয়, এই ভুলটা আগে বন্ধ করুন। দেরিতে উঠবেন না, ইষ্টভীতি আগে করুন। ঘরে সব কাজ সেরে ইষ্টভীতি নয়, এই কথাটা বারংবার আমি দীক্ষিত মানুষদেরকেও বোঝাতে পারি না। আমিও ডিপি ওয়াশ করতে গিয়েছি এবং বারংবার যেটা আমি দেখি যে ইষ্টভীতিটাকে নিয়ে সকালে সকলের যেন কি সমস্যা। সকালে সকলকে চা করে দিতে, রান্না করে দিতে এত সমস্যা হয় না, কিন্তু ঠাকুরের একটুখানি নিবেদন করতে এটা যেন সকলের কত অসুবিধা হয়। এটা যেন সব থেকে বড় অজুহাত তার সেবাটাকে বন্ধ করে দেওয়ার। এমন কাজ আমি বারংবার প্রত্যেক মায়েদের দেখেছি, সকলকে চা বিস্কুট দিয়ে ঝাড়ু লাগানোর পর সব অর্ধেক কাজ করার পর ঠাকুরের কাছে যাচ্ছে ইষ্টভীতি নিবেদন করতে। এটা কোনো নিয়ম নাকি? এটা ঠাকুর বলেছেন নাকি? এরকম একদম করবেন না, এটা আমাদের সব থেকে বড় ভুল। এবং আপনারা যেখানে যেখানে আলোচনা করবেন এই কাজটাই, এই ভোরের ভুলটা আগে ধরবেন, যে আপনারা কখন ইষ্টভীতিটা করেন। ইষ্টভীতি ভোরে না করলে ঠাকুর সে ইষ্টভীতি নেন না। ইষ্টভীতি আমাদেরকে 8টার সময় ঘুম থেকে উঠে অর্ধেক কাজ সেরে ইষ্টভীতি করা, এটা সব থেকে বড় অন্যায়, এটা ঠাকুর বিরোধী কাজ। তাই ইষ্টভীতির সকল কর্মারম্ভে আমরা যখন মন্ত্রটা উচ্চারণ করি না, তখন বলছি কর্মারম্ভে, তার জন্য আমাদেরকে সকল কর্মের প্রারম্ভেই কিন্তু ইষ্টভীতিটুকু নিবেদন করতে হয়। এই ছোট্ট জায়গায় ভুলটার জন্য সারা লাইফটা আমাদের গোলমাল হয়ে যেতে পারে। তো আমরা ভোরে উঠতে পারছি না। ভোর কথা শুনলে, এবার শীতকালের ভোর আরও বেশি মারাত্মক। এই শীতকালের ভোরটা আমাদের কাছে এত মারাত্মক হয়ে উঠে, আমরা শীতকালে বিছানা ছাড়তেই ইচ্ছুক নই। যদি কাউকে কোথাও যেতে হয় কোনো কাজের উদ্দেশ্যে, সেটা একটা আলাদা, কিন্তু এই যে ব্যাপারটা আমরা বলি এই সকালের উঠতে পারি না, হয়তো ট্রেন ধরতে হয় আমরা চলে যাই, কিন্তু উঠে ইষ্টভীতি করতে আমরা পারি না।
তার জন্য আমাদেরকে কি করতে হবে, রাত্রেবেলায় এই এতটা পর্যন্ত খাওয়া আগে বন্ধ করতে হবে। গলা ভর্তি খাওয়া চলবে না। যদি আপনারা গলা ভর্তি খেয়ে নেন তাহলে কিন্তু আপনাদের ভোরে আর ওঠা হবে না। ইষ্টবিধি করতে চান, ব্রাহ্ম মুহূর্তকে ধরতে চান, নামধ্যান করতে চান, রাত্রের খাওয়াটা বন্ধ করে দেন। দরকার পড়লে সন্ধেবেলায় আপনারা খান, সন্ধেবেলায় হালকা খাবার খান, একটু রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ভোরবেলা দেখবেন সহজেই আপনার ঘুম আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এই ছোট্ট ক্লুটা মনে রাখবেন, এটা আমরা আচার্যদেবের কাছ থেকে পেয়েছি। এই ছোট্ট ক্লুটা, ব্রাহ্ম মুহূর্তের টাইমটাকে ধরতে হলে কি করতে হবে, রাত্রেবেলায় কম খাবার খেতে হবে। রাত্রেবেলায় যত কম খাবেন ভোরে তত তাড়াতাড়ি উঠবেন। মনে জোর বাড়িয়ে কয়েকটা দিন ট্রেন ধরার মতো ইচ্ছে করে যদি উঠতে পারা যায় তাহলে আলস্যটাকে কাটিয়ে দেওয়া যায়। ইচ্ছা করলে সবই পারা যায়। রোগ চেপে গেলে জটিল কাজও সমাধা করা সম্ভব। এখানে পুরুষকারকে জাগ্রত করে ভোরে ওঠার কাজটি সমাধা করা সম্ভব হচ্ছে। এক সময় এই অভ্যাস দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাবে। ভোরে উঠে নাম ধ্যানাদি কর্মে অভ্যস্ত হয়ে উঠব। তো যাই হোক, এখানে আরও একটা কথা আছে যে আমরা সকালবেলা ইষ্টভীতি করলে এবং নাম ধ্যান করলে আমাদের মন ভালো থাকে। অনেক সময় কোনো জরুরি কাজে কিংবা পড়াশোনা করার সময় মনে হয় একটু ঘুমিয়ে নিই, তখন বুঝতে হবে যে শত্রু অর্থাৎ কাম আমাদের জ্ঞানকে আবৃত করার চেষ্টা করছে। সে সময় বুদ্ধি দ্বারা ইন্দ্রকে বশীভূত করে লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। এই ছোট ছোট কাজগুলো আমাদের করতে হবে। বর্তমানে সমাজে বিজ্ঞাপন এবং ইন্টারনেটের যুগে ইন্দ্রিয়কে বশীভূত করা বা নিয়ন্ত্রণে রাখা দুরূহ হয়ে পড়ছে। যা দেখতে বা শুনতে চান না তা না চাইতেই মোবাইলের ফোনের পর্দায় বা টিভির বিজ্ঞাপনে ভেসে আসছে। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার চলার সাথী গ্রন্থে কুঅভ্যাস নিয়ন্ত্রণে শীর্ষক বাণীতে বললেন, তোমার কোনো কুঅভ্যাস কিংবা কাম ক্রোধ ইত্যাদি যাহা তোমাকে দুর্বল ও ক্ষীণ করিতে চায়, তাহা যদি ত্যাগই করিতে চাও, যখনই তাহার সম্বেগ যে মুহূর্তে কার্যে রত করাইতে যাইতেছে সেই মুহূর্তেই তাহা হইতে বিরত হইও, কিংবা সেই মুহূর্তে বিরত হইয়াই ওই সম্বেগে এমন কোনো চিন্তা ও কর্মে নিয়োজিত করিও যাহা তোমার পক্ষে মঙ্গলপ্রদ, আর ইহা ততদিন পর্যন্ত চালাইও যতদিন ইহা তোমার সম্যক আয়ত্তের ভিতরে না আসে। দেখিও কিছুদিন অভ্যাস করিলেই অভ্যাস বা রিপুদিগকে এমনতর আয়ত্ত করিতে পারিবে যে তাহারা কৃতদাসের মতো নতজানু হইয়া তোমার উপাসনায় মুগ্ধ থাকিবে। ইচ্ছা না করিয়া শুধু ত্যাগের চিন্তায় ত্যাগ তো করিতে পারিবেই না, বরং আবিষ্ট হইয়া পড়িবে। এই হচ্ছে পরম দয়ালের বাণী। অভ্যাসকে আগে ত্যাগ করা উচিত। অভ্যাস ত্যাগ না হলে আমাদের কিন্তু শরীরে মনে সবটার প্রভাব পড়বে, এই অভ্যাসের প্রভাব পড়বে। এই যে বর্তমানে আচার্যদেব যাজন ও দীক্ষাপত্রের কাজে সকলকে ব্যাপৃত থাকতে নির্দেশ দিচ্ছেন, এতে অভ্যস্ত হলে প্রভূত আনন্দ পাওয়া যাবে। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, শরীর চাঙ্গা হয়ে ওঠে, পারিপার্শ্বিকের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়। নিঃসন্দেহে এটি একটি সুঅভ্যাস। বর্তমানে আচার্যদেব যাজনে দীক্ষাপত্রের কাছে সকলকে ব্যাপৃত থাকতে নির্দেশ করছেন। আমরা তো সকলেই চাই নিজেকে ভালো রাখতে, তার জন্য আমাদেরকে দীক্ষাপত্রের কাছে যুক্ত হতে হবে। যারা যারা বেকার আছেন সত্যি সত্যি তাদের কর্ম জুটে যাবে। আপনারা একবার চেষ্টা করে দেখুন, কোনো লোভ নয়, নির্লোভ হয়ে দীক্ষাপত্রের কাজে যুক্ত হন। যারা যারা অসুস্থ আছেন তারা সুস্থ হয়ে যাবেন। মানসিক শারীরিক সব দিক থেকে সুস্থ থাকতে চাইলে দীক্ষাপত্রের কাজে যোগ দেন। এই যে দীক্ষাপত্রে ঠাকুরের কাজের যে জোয়ার এসেছে, এই জোয়ারে সকলে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, নিজেকে মাতিয়ে নেন ইষ্ট রঙে। আপনারা জানেন মানুষের হাত নেই পা নেই, তাতেই মানুষ ঠাকুরের কাজ করে চলেছে, কি উদ্যম কাজের। কিন্তু আমরা অনেকে অলস হয়ে ঘরে কুঅভ্যাসে বাঁধা হয়ে বসে আছি, শুধু নেই নেই নেই, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই আইডিয়া আমাদেরকে ধরে রেখেছে। বেকার থাকবেন না, অসুস্থ থাকবেন না, আপনারা সুস্থ হবেন, কর্মে নিযুক্ত হতে পারবেন, রোজগারের চিন্তা হবে না, টাকা পয়সার চিন্তা হবে না। এবং আপনারা একটা কথাই মাথায় ধরুন যে আমরা ভালোভাবে ইষ্টভীতি করব। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পরের মঙ্গলের জন্য আমরা উঠে পড়ে লাগবো। 3 হচ্ছে নিজেকে বিপন্ন না করে মানুষকে কিছু দেবার চেষ্টা করব।
4 হচ্ছে সব সময় ঠাকুরের সেবায় নিজেকে নিযুক্ত রাখবো, ঠাকুরের কাছে সব সময় আবার প্রার্থনা থাকবে পজিটিভ। এই পজিটিভ প্রার্থনা করতে করতে আপনার যা যা চাওয়া সব হয়ে যাবে। এই কয়েকটা কথা আমার শুনে আপনারা দেখুন, 4টা কথা, ভালোভাবে ইষ্টভীতি করা, পজিটিভ প্রার্থনা করা, নিজেকে বিপন্ন না করে মানুষকে কিছু দেওয়া, আর অপরের মঙ্গল সাধনায় যুক্ত হওয়া, এই কাজগুলো আপনারা করে দেখুন। এগুলো আমরা ঠাকুরের কাছ থেকে শিখেছি, এই শিক্ষাগুলো আমাদের কেউ কোনোদিন দেননি। এই কথাগুলো যখনই কেউ বলবে, যখনই কেউ করতে চাইবে, জানবেন এই হচ্ছে অ্যাকচুয়াল ঠাকুরের মানুষ। আমরা চাই না অপরের নিন্দা করতে। কেউ কোনো জায়গায় নিন্দার একটা ভালো গোলটেবিল বসেছে, সে জায়গায় আপনার অংশগ্রহণ করার কোনো দরকার নেই, যাতে করে নিন্দাটা স্তব্ধ হয় সেই কাজ করুন। আমরা ঠাকুরের মানুষ, একটা একটা জায়গায় এক একটা কর্মীরা এত বাজে হয়, এত উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা কাজ করে, ঠাকুরের নামে বদনাম হয়ে যায়, এটা কেউ বুঝতে পারে না। তাই কর্মীদেরকে আগে সাবধান হতে হবে। যারা ঠাকুরের কাজ করছেন তারা ঠাকুরকে নিয়েই চলুন। কোথায় কেমনভাবে ঠাকুরের কাজ করলে মানুষ আরও ঠাকুরের চরণে পড়বে, যারা হারিয়ে গেছে তারা আবার ফিরে আসবে ঠাকুরের শ্রীচরণে, সেই চেষ্টা করুন। এগুলো হচ্ছে আমাদের কাজ। ভালো থাকুন, ভালো রাখুন, এবং পরিবেশ যাতে ঠিকঠাক থাকে সেই চেষ্টা করুন। পরিবেশ আপনাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আপনারও উচিত পরিবেশকে কিছু দেওয়া, প্রকৃতি মাকে মানা। তাই আমাদের এই কাজগুলো করতে হয়। অসুস্থ সুস্থ বিপদ আপদ, অভাব অশান্তি, গোলযোগ অভিযোগ সব কিছুকে কাটিয়ে আপনারা যদি উঠতেই চান, কর্মে নিযুক্ত করতে চান, অবশ্যই আপনারা এই দীক্ষাপত্রের কাজে যোগ দেন। এইভাবেই এই কথাগুলোই আমাদের আজকে আলোচনার ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত আলোচনা করছি, কাল আসবো নতুন আলোচনার সাথে। জয় গুরু।